হাই বন্ধুরা, আপনারা দেখছেন পয়েন্ট বাবু চ্যানেল। আপনারা অনেকেই শুনেছেন সমরেশ মজুমদারের অর্জুন কাহিনী কালাপাহাড়, এবং এই কাহিনীটি গপ্প মীরের থেকে অনেকেই শুনেছেন। এই কাহিনীতে একটি ঐতিহাসিক মানুষের কথা বলা আছে যার নাম কালাপাহাড়। আজ আমরা জানব সত্যি কি কালাপাহাড় নামে কোনো মানুষ ছিল, যদি থেকে থাকে তাহলে কেন তার নাম কালাপাহাড় হলো। বাংলার বিস্তীর্ণ ভূমি, সোনার বাংলা। চারদিকে ধানক্ষেত, নদী আর অপূর্ব মন্দিরের গম্বুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 1575 সালের কথা। বাংলার রাজধানী সোনারগাঁ তখনও এক সমৃদ্ধ নগরী। সেই সময় জন্ম নিল এক বীর, কালীচাঁদ রায়। তিনি এক ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন। তার বাবা ছিলেন এক জ্ঞানী পুরোহিত, যিনি সংস্কৃত শাস্ত্রে পারদর্শী ছিলেন। ছোটবেলা থেকেই কালীচাঁদ ছিলেন বুদ্ধিমান এবং শারীরিক দিক থেকেও অসম্ভব শক্তিশালী। তরুণ বয়সেই তলোয়ার ও ঘোড়সওয়ারিতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। কিন্তু কালীচাঁদের জীবন পাল্টে যায় তখন, যখন বাংলায় মোগলদের আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু হয়। বাংলার শাসকরা তখন মোগলদের বিরুদ্ধে লড়াই করছে, বিশেষ করে বারভূইয়ারা, যাদের নেতৃত্বে ছিলেন ঈশা খাঁ। কালীচাঁদও সেই যোদ্ধাদের মধ্যে ছিলেন। তিনি প্রথমে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু এক ভয়ঙ্কর যুদ্ধে মোগল সেনাদের হাতে বন্দী হয়ে যান। আগ্রার বন্দিশালায় তাকে আনা হয়। মোগল সেনাপতি তাকে হত্যা করতে চাইছিল, কিন্তু আকবরের এক উঁচুপদস্থ সেনাপতি কালীচাঁদের বীরত্ব দেখে বললেন, এই যুবককে হত্যা না করে যদি আমাদের পক্ষে আনা যায়, তাহলে বাংলার বিজয় সহজ হয়ে যাবে। কালীচাঁদ তখন মৃত্যুর মুখোমুখি। তাকে বলা হলো, আমাদের সেনায় যোগ দাও, না হলে মৃত্যু নিশ্চিত। কালীচাঁদ কি করবেন? তিনি কি নিজের জীবন বাঁচানোর জন্য মোগলদের পক্ষে যোগ দেবেন? তাকে ধর্মান্তরিত করা হলো। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নতুন নাম পেলেন কালাপাহাড়। কিন্তু এ নামের পেছনে ছিল এক করুণ গল্প। বাংলার মন্দির ও দেবদেবীর প্রতি তার ঘৃণা জন্মে গিয়েছিল, কারণ ধর্মান্তরের পর তার নিজ পরিবারই তাকে প্রত্যাখ্যান করেছিল। একদিন তার মা একদম দরজার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি আমার জন্য মৃত কালীচাঁদ, আমার কাছে তুমি আর সন্তান নও। সেই মুহূর্তে তার ভেতরের সমস্ত ভালোবাসা যেন ভেঙে চুরমার হয়ে গেল। কালাপাহাড় এখন মোগলদের হয়ে বাংলায় ফিরে এলেন। কিন্তু তিনি একজন সাধারণ সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন বাংলার ভয়ঙ্কর অভিশাপ। তার হাতে একে একে ধ্বংস হতে লাগল বহু মন্দির। একটুয়া মন্দির, ত্রিপুরার বিখ্যাত রাজমন্দির, উড়িষ্যার অনেক বিখ্যাত স্থাপনা। তার এই ধ্বংসজ্ঞ বাংলার রাজাদের ক্রোধের আগুন জ্বালিয়ে দিল। ঈশা খাঁ ও বারভূইয়ারা তাকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু কালাপাহাড় ছিলেন এক অদম্য শক্তি। একদিন ঈশা খাঁর বাহিনী তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত হয়। রাতে চাঁদের আলোয় যখন গঙ্গার ধারে তার শিবিরে আক্রমণ করা হয়, তখন তিনি বুঝতে পারলেন এ তার শেষ রাত হতে পারে। তিনি মরতে ভয় পাননি, বরং তিনি একা হাতে বহু সৈন্যকে কাবু করে দিলেন। কিন্তু শেষ পর্যন্ত এক সাহসী রাজপুত্রের হাতে তিনি গম্ভীর আহত হলেন। তার সেনারা পিছিয়ে গেল। কালাপাহাড় আহত হয়ে নদীর ধারে পড়ে রইলেন। কেউ বলে সেই রাতে কালাপাহাড় নিজেই নিজের জীবন শেষ করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তিনি বাংলার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। কেউ বলে তিনি নদীতে লাফ দিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং আর কখনো তার খোঁজ পাওয়া যায়নি। তার জীবন আজও বিতর্কিত। কেউ বলেন তিনি ছিলেন বাংলার এক কলঙ্কিত অধ্যায়। কেউ বলেন তিনি শুধু তার ভাগ্যের শিকার ছিলেন। বিতর্কিত বা মিথ্যা হতে পারে এমন তথ্য। 1. ধর্মান্তরের কারণ। কেউ বলেন তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন, আবার কেউ বলেন মোগলরা তাকে বন্দী করে ধর্মান্তরিত করে। প্রকৃত সত্য নিয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া কঠিন। 2. পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল, এটি লোককথা থেকে এসেছে, কিন্তু ঐতিহাসিকভাবে নিশ্চিত করা সম্ভব নয়। 3. তিনি আত্মহত্যা করেছিলেন বা নিখোঁজ হয়েছিলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানা যায় না। তিনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন নাকি অন্যভাবে তার জীবন শেষ হয়েছিল,
তা নিয়ে নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য নেই। 4. তিনি শুধুমাত্র ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। কিছু গবেষক মনে করেন তিনি শুধু মোগল সেনাপতি হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন এবং ধর্মীয় প্রতিহিংসা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে লড়াই করেছিলেন। এবারে শোনা যাক কিছু সত্য তথ্য। 1. কালা পাহাড় ছিলেন এক ঐতিহাসিক চরিত্র। তিনি মোগল সেনাপতি ছিলেন এবং বাংলায় মোগল শাসনের বিস্তারে ভূমিকা রেখেছিলেন। 2. তিনি মূলত বাংলার হিন্দু ছিলেন। ধারণা করা হয় তার আসল নাম ছিল কালী চাঁদ রায় এবং তিনি পরে ইসলাম গ্রহণ করেন। 3. তিনি বাংলার রাজাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিশেষ ঈশা খাঁ ও বারভূইয়াদের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। 4. তিনি কিছু মন্দির ধ্বংস করেছিলেন। বিভিন্ন সূত্রে বলা হয় তিনি উড়িষ্যা ও বাংলার কিছু মন্দির ধ্বংস করেছিলেন, যদিও এর পরিমাণ ও কারণ নিয়ে বিতর্ক আছে। এই ঐতিহাসিক কাহিনীটি যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও রোমাঞ্চকর কাহিনী জানার জন্য শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অন করতেও ভুলবেন না।